আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, এখন অনেক সকাল। আজকে চলে যাব বাবার বাড়ি। এই প্রথম অল্প দিন থাকা, মাত্র 2 দিন মাঝখানে থেকেছি। এই যে সকাল সকালেই আমার আব্বা গাছ থেকে কাঁঠাল পেড়ে দিচ্ছে, এই কাঁঠালগুলো আমি নিয়ে যাব। কাঁঠালগুলো অনেক বড় সাইজের, আমাদের গাছের কাঁঠালগুলো এত মজার, অনেক মিষ্টি, খেতে সুস্বাদু, এর জন্য এই কাঁঠাল আমি নিয়ে যাব। এই যে রেডি হয়েছি, এরই মধ্যে সকালের নাস্তা শেষ হয়েছে, রেডি হয়ে বেরিয়ে পড়েছি অলরেডি, এখনই চলে যাব। আগের থেকেই টিকিট কাটা ছিল, তাড়াহুড়া করে চলে আসলাম। 2 দিন যে কেমনে চলে গেল কিছুই বুঝতে পারলাম না। একে একে আমরা সবাই চলে যাচ্ছি। আমার ছোটো বোন কালকে চলে গিয়েছে। গতকাল তো ভাইয়ের বৌভাতের অনুষ্ঠান শেষ হয়েছে, আত্মীয় স্বজন তেমন কেউ ছিল না, আমরা ভাই বোনেরা আর সবাই চলে যাচ্ছে। আজকে আমি চলে যাব এখনই, আর এরপরে আমার বোনরা বিকালে চলে যাবে। একদিনের মধ্যে আমরা সবাই একত্র হয়েছিলাম, আবার 2 দিন থেকে চলে যাচ্ছি। এত অল্প সময়ে আসা হলো, আবার চলেও যাচ্ছি। মনটার মধ্যে অনেক খারাপ লাগছিল। এই তো আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম। আজকে সারা রাত অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে এখন আর বৃষ্টি নাই। আমাদের বাড়ি থেকে কিছু রাস্তা এভাবে সিএনজি কিংবা অটোরিকশায় যেতে হয়, এরপরে বাসে উঠতে হয়। বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই পাওয়া যায়। আর এই সময় মাঠ ভর্তি ফসল থাকে, আমি এটা ক্যাপচার করে নিলাম। যারা গ্রাম ভালোবাসেন আমার মনে হয় তাদের কাছে ভালো লাগবে। 2 পাশে মাঠে ভর্তি ফসল, সবুজ, দেখতে ভালোই লাগে। এই তো টিকিট কাউন্টারে এসে বাসে উঠে পড়েছি। আমি আর আমার বড় ছেলে এক জায়গায় বসেছি, ছোট ছেলে আমার ভাইয়ের সাথে বসেছে। আমার ভাইয়ের অফিস আগামীকাল থেকে শুরু হবে, এর জন্য ও চলে আসলো। ওর বউকে আমাদের বাড়িতে রেখে এসেছে, কয়েকদিন পর বউ আসবে। যেহেতু হঠাৎ করে বিয়ে, ওর সিটুই ছিল না, এর জন্য ও আজকেই আমাদের সাথে চলে যাচ্ছে। এই যে এখানে গাড়ি বিরতি দিয়েছে, আর আমার ছেলেরা এখানে আসলেই নাস্তা করে, ওদের খুবই পছন্দ। ওর বাবা যখন আমাদের সাথে আসতো তখন ছেলেদেরকে এখানে নাস্তা করাতো, আর এর জন্যই নেমেছি, ছেলেদেরকে এখানে নাস্তা করাবো, ওদের পছন্দের খাবারগুলো খাওয়াবো। এখানকার লুচি অনেক মজার, আর আমার ছেলেরা অনেক পছন্দ করে।
এখানে অনেক রকমের চকলেট লজেন্স পাওয়া যায়, আর এই চকলেটগুলো আমার ছেলেরা অনেক পছন্দ করে। এখান থেকে বেছে বেছে অনেকগুলো কিনে নিয়ে আসছিল। আমার দুই ছেলে অনেক পছন্দ করেছে। আমরা ছোটোবেলায় খেতাম এবিসি চকলেট, সেগুলো ছিল লজেন্স এবিসি। সেগুলো আমার ছেলেরা দেখে পছন্দ করেছে, সেগুলো নিয়েছে। অনেকগুলো চকলেট নিয়েছে, লজেন্স নিয়েছে। ওরা দেখে অনেক খুশি। আর কিনে নিয়ে এসেছে বাসায়। পরে এগুলো আমার ছেলেরা খেয়েছে আর বলল যে যতবার নানা বাড়ি যাব এখান থেকে এই চকলেটগুলো কিনে নিয়ে যাব। যাওয়ার সময় কিনে নিয়ে গিয়েছিল, আবার এই যে আসার সময় কিনে নিয়ে আসলো। এই চকলেটগুলো দেখে আর এই যে এবিসি লজেন্সগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়লো। আমরা যখন স্কুলে যেতাম তখন 1 টাকায় 4টা এবিসি লজেন্স কিনে খেতাম। এখানে অনেক মজার মজার চকলেট পাওয়া যায়। অনেকগুলো চকলেট আমার ছেলেরা কিনেছে, আর এখন গাড়িতে উঠবো। এই তো বাসায় চলে এসেছি। বাড়ি থেকে অনেক কিছু আনা হয়েছে, সেগুলো এখন এই যে বাসার মধ্যে আনা হলো। এগুলো এখন বস্তা থেকে বের করব, সব কিছু গোছগাছ করব, রান্না করব। যেহেতু হঠাৎ করেই চলে গিয়েছিলাম, তেমন কিছুই রান্না করে রেখে যাইনি। এগুলো সব গুছিয়ে রান্না করব, এরপর ছেলেদের খেতে দিব। এই যে আমার দুই ছেলে এসেই ক্লান্ত হয়েছে। ছোট ছেলে অলরেডি শুয়ে পড়েছে। 4 দিন বাসায় ছিলাম না, এরই মধ্যে বাসা কেমন ভ্যাপসা গন্ধ হয়েছে। চারদিকে দরজা জানালা বন্ধ থাকলে এমনই হয়। এই যে এখানে শাক ভর্তা করব, আর এই যে চিংড়ি মাছ রান্না করলাম। চিংড়ি মাছটা রান্না করতে সহজ, সময়ও কম লাগে, এর জন্য করেছি।
আমার ছোট দুই ছেলেই পছন্দ করে, শুধু ছোট ছেলে না। চিংড়ি মাছের জন্য রান্না করা হয়েছে। আর বাড়ি থেকে সবজি, আম অনেক কিছু এনেছি, সেগুলোই যেখানে রেখেছি, ঘরেও কিছু রেখেছি। আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিব। আলু ভর্তা করেছি, আর ঢেঁড়স ভর্তা করা হয়েছে, শাক ভর্তা করা হয়েছে, আলু ভর্তা, চিংড়ি মাছ, এগুলো দিয়েই এই যে ছেলেদেরকে খাবার দিয়ে দিচ্ছি। আসার পরেও অলরেডি 2 ঘন্টা পার হয়েছে, সব কিছু গুছিয়ে নিয়ে এরপর গোসল করে এই যে ছেলেদেরকে রান্না টান্না শেষ করে খাবার দিয়ে দিচ্ছি। আমিও খাবো। ছেলেদের প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল। বাড়ি থেকে যেহেতু অনেক সকালে বের হয়েছি, নাস্তা করে রাস্তায় হালকা পাতলা খাওয়া হয়েছিল। আশা করি আজকের ব্লগটি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।